ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেস্টিনেশন 1986-এর আরেকটি নতুন দিনের ভিডিওতে সকলকে স্বাগত। এটা কি আমার ক্যামেরার নিচে এটা লেগেছিল একটা লোহার গোল টাইপের। যাই হোক, আজকে হলো গিয়ে 24 তারিখ। সকালবেলা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন সকাল বলতে গেলেও সকাল নয়, উঠেছি অবশ্য সকালেই। এখন বেজে গেছে হলো গিয়ে প্রায় 11:15। স্নান করে রেডি। আর এদিকে দেখি ড্রেসিংটা দেখি, এই ড্রেসটা নতুন কিনেছে। যাই হোক, হাতে ওর দেখো কী বলো তো, কী এটা হলো গিয়ে শুটকি মাছ, লোটে শুটকি। ঠিক আছে, এখন ও যাওয়া হচ্ছে ওর বাপের বাড়িতে। আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে গিয়ে ওর 9 মাসের স্বাদ। অবশ্য খুব বড় করে নয়, জাস্ট একটা রীতি রিবাজ আছে, সেটাও জাস্ট মেনটেন করার জন্য আজকে ওর বাপের বাড়িতে ও যাচ্ছে। ওর মা বাবা ওকে 9 মাসের স্বাদ দেবে। আর রেডি হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি রবিবার, ফ্রি রয়েছি। যাওয়া হোক, আজকে ও হয়তো বাড়িতে ফিরবে না, আবার হয়তো বলছি। যাই হোক, ও হাসছে। ব্যাপারটা হচ্ছে বাড়িতে নিয়ে যাই আবার চলে আসে, তো না, আমি বলেছি আজকে থেকে যাও। ঠিক আছে, যাই হোক, আর বেশি দেরি করবো না। আর আমরা বেরোনোর জন্য রেডি হচ্ছি। তার মাঝখানে কালকে দাদার জন্মদিন ছিল, সন্ধেবেলা একটুখানি কেক ফেক কাটানো হয়েছিল, সেই ভিডিওটা এখন দেখতে থাকো, ততক্ষণ আমরা রেডি হই। আমার মায়াকে নিয়ে চলে এসেছি। আর এইখানে আজকে অনেকদিন পর ওকে স্নান করানো চলছে মায়াকে। ঠিক আছে, এখন ঘড়িতে বাজে 1টা। আর বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে বাড়ির লোকেরা, কারণ আজকে দাদার জন্মদিন। চলো তো, এই যে মাছ, এইটার পাশেরটা। হ্যাঁ, এটা মুন লিখে দেবেন। মুন MOON মালা করে দেখো কি বলছে জন্মদিনে। গাড়িটা কি চকচক করছে মা, সুন্দর পরিষ্কার হয়েছে জানো, পরিষ্কার। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো ইউটিউব, হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই, আমি ব্লগ বানাচ্ছি, তুমি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেস্টিনেশন 19। আমাকে ব্লগ বানাতেই দিচ্ছে না, দেখো। একটু আগে কেক নিয়ে ফিরলাম, এখন যাবো স্নানে। চুল ফুলের অবস্থা, 12টা বেজে গেছে। ঠিক আছে, টাটা। আগে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর আসছি। কেকটাকে এই ভেতরে রাখি, নাহলে ওখানে না লেগে যাচ্ছে, পিঁপড়ে লেগে যাবে। ওই ঘরে রেখে দিলে। আজকের মেনু কি আছে? ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে পটল আলু ভাজা। পটল আলু ভাজা আর ফ্রাইড রাইস। তো তোর মুখটা সোজা কর, জন্মদিনের দিনে ভুরু কুচকে আছে। ঘড়িতে বাজে 7টা। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই নবান্ন খাচ্ছি। আর ওদিকে পায়েস খাচ্ছে। পায়েস খাওয়ার কি ছিটি, হাতে যাকে চাচ্ছে। হাতে দিয়ে খেও না, চামচ নাও। আমার চামচ দেবো না, আমার নবান্ন চলছে। এর মধ্যে ক্ষীর রয়েছে, চাল মাখা রয়েছে, চাল দিয়ে নারকেল কি জানো, আতপ চাল, গুঁড়ো, ক্ষীর, নারকেল, ঠিক আছে, বিভিন্ন জিনিস দিয়ে নবান্ন। যারা বানায়, হ্যাঁ, যারা করে তারা জানে। ওই দেখো এই কি করছে ও মেয়েটা, এই পায়েস রয়েছে, পায়েস খাচ্ছে না, অথচ সাইডগুলোকে নিয়ে কোড়াকুড়ি করাচ্ছে। ছোট লোক, দেখি মুখটা দেখি, ছোট লোক। মনে হচ্ছে ওই এখনই আস্ত খেয়ে ফেলবে দেখো কেকটা। জন্মদিন যার, সে পিছনে চুল আসাচ্ছে। এই যে আজকে মোম লিখে দিয়েছিল, মোম। দেখি আগে নাম দেখাও। এই হচ্ছে গিয়ে কেক। ওর ঠ্যাং ঠিক করে রাখতে পারে না, তোমারে লাইটায় শেষ করলো। এবার হ্যাপি বালা বার্থডে টু ইউ। ফুদিস না, জ্বলতে থাকো, ফুদিস না। মোমবাতি ফুদিয়ে নিভাইয়া লাভ। হ্যাঁ, মোমবাতি জ্বলবে, জীবনের জ্যোতি। সবাই নিভিয়ে দেয়, আমরা নিভাবো না, এমনিই কাট। নে, হ্যাপি বার্থডে। আরে নিবাস না, আমি বলছি তো, নিবাস না, নেবাস না, আমি বলছি।
আমি ঠিক করেছি মোমবাতি কোনো নেবানো হয়, এটা মোমবাতি দিয়ে দিয়েছে বলে এরপর থেকে প্রদীপ ইউজ করবো, ঠিক আছে? নে শুধু এটা কাট, নেবাবি না। হ্যাপি বার্থডে, বেশি করে কাট, এইখান থেকে কাটা লাগে, এইখান থেকে কাট। আবার কাটতে যা, মনটাই ভেঙে ফেললো। কেটেছে, ভালো হয়েছে, একটুখানি কেটেছে, ওটা ওটুকখানি দাও। যা মনটাই, ওটা বেশি কেক দিও না, গ্যাস হয়েছে। মারে খাওয়াই দে আগে। কেন এবার এটা এনে পুরোটাই খাওয়াই দিছে, পুরোটাই খাওয়াই দিয়েছে। দাঁড়া, এই ক্যাডবেরিটা খাওয়ার লোক 1 2 3 আর আমি 4। এবার ভাবো কতটা মন পুষিয়ে চকলেট খাওয়া হবে। হ্যাঁ, কালকে গাড়িটা ধুইয়েছি, ঠিক আছে, একদম চকচক করছে, সত্যি ভালো লাগছে গাড়িটাকে। বসো, ভেতর দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে পা দিয়ে বসতেও কেমন লাগছে যে ময়লা হয়ে যাবে। ওই তো প্রজাপতিটা কি সুন্দর, ধরতে নেই হাত। প্রজাপতি দেখতে সুন্দর, কিন্তু ওর গায়ে যে রঙটা আছে না, ওটা অনেক খতরনাক রঙ। অনেক সময় হাতে তোমার ইনফেকশনও হয়ে যেতে পারে। যে জিনিস সুন্দর সে খতরনাকও হতে পারে, ঠিক আছে? যেমন তুমি। प्यारी समझ गई। গিয়ে মিষ্টিটা কেন, আমি একটু মেয়ে দেখি। তুই তো দেখেই যাবে সারা জীবন, কিছু তো আর পারবে না। गजब बेइज्जती है। বেরোতে বেরোতে 11:30 বেজে গেল বাড়ির থেকে। বাবা, পেট্রোল পাম্পে কি ভিড় গো! পেট্রোল পাম্পটা বলতে এই চত্বরে এই একটাই পেট্রোল পাম্প, আর একটা আছে সামনেটাই যাব, সামনেটাই যাই। আজকে একটুখানি মনটা আমার উড়ু উড়ু লাগছে, দেখবো কাল পরশুর মধ্যে হসপিটালে ভর্তি হয়ে যাবো। তারপর আমাদের সত্যি কথা বলতে কি বলো তো, এখন ভয়। মানে মনে মনে ও ভয় পাচ্ছে, স্বাভাবিক, ওর কথা ঠিকই। তবে একটা ভেতরে একটা খুব ভালো অনুভব হচ্ছে যে আর কয়েকদিন পরেই আমাদের মধ্যে একজন নতুন ফ্যামিলি মেম্বার বাড়বে। তার জন্য একটা তাড়াতাড়ি লাগছে, তাই না? মানে ভালোও লাগছে, খারাপও লাগছে। যেই কদিনই আমি হোক, একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, কদিন আমি হসপিটালে থাকবো। অ্যাকচুয়ালি একা তো, ফ্যামিলি থেকে আলাদা হয়ে থাকবো। ব্যাপারটা ওই জানি না এখন নর্মাল হবে কি সিজারে হবে। সবাই চায় নর্মালে হতে, যদি নর্মালে হয়ে যায় তাহলে তো 2-3 দিনের মধ্যে বাড়ি চলে আসবে। আর যদি সিজারে হয়, যদি সিজারে হয় তাহলেও তাহলে 6 দিন হবে। 6 দিন, ব্যাস, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আসলে যত তাড়াতাড়ি ডেলিভারি ডেটটা চলে আসছে তত যেন ভয়টা বাড়ছে। কি বলো তো শোনাই, কালকে রাতে দেখছিলে না ওলা বাইকের, ওটা ওলা বাইকের দেখতেও সুন্দর করেছে আর ওদের ফিচার্সও আছে। তবে কয়েকটা জিনিস খারাপ, সেটা হচ্ছে কি ওদের সার্ভিসিং ব্যাপারটা। ওদের তো কোনো ডিলার নেই, ওরা হচ্ছে ডাইরেক্ট বিক্রি করছে মালগুলো, যার কারণে অন্যান্য বাইকে যেমন কি ডিলার আছে, আর ওদের যে সার্ভিসের যে সার্ভিস যে করায় গাড়ি খারাপ হলে, সেইগুলোর সেক্টরটা পুরো আলাদা। সব দিকে একটা কোম্পানিকে মাথা লাগালে হয় না। তো ও একই জায়গায় মানে একটা কোম্পানি, ও মালও বিক্রি করছে, সার্ভিসিংও দেখছে, আর ডাইরেক্ট বিক্রি করছে, কোনো ডিলার নেই। যার কারণে এই যে সার্ভিসিং, যা কোনো যন্ত্র খারাপ হলে পড়ে না, কোনো যন্ত্র খারাপ হলে পরে সেটাকে সারাই করতেই হয়। খারাপ হতেই পারে, যন্ত্র মানেই খারাপ হতে পারে, কিন্তু ওই যে লাখ গাড়ি যখন জমা পড়ে গেছে সারাইয়ে করার জন্য, তখন আর মেনটেন করতে পারেনি, জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেনি। এই হ্যান্ডেল করতে না পারাটা ওই ওলা বাইকের প্রতি একটা বাজে চলে এসছে, ফিডব্যাক হয়ে গেছে যে গাড়িটা খারাপ। অ্যাকচুয়ালি গাড়ি খারাপ নয়, গাড়ি খারাপ হতে পারে, কিন্তু সেটাকে মেনটেন করতে হবে হচ্ছে কি কোম্পানিকেই।
যে হ্যাঁ তোমার গাড়ি খারাপ হয়ে গেছে, তোমাকে 4 দিনের মধ্যে গাড়িটাকে সার্ভিস করে আমি দিয়ে দেবো। কিন্তু ওই 4 দিনের মধ্যে যে সার্ভিস করবে, দেখা যায় ওই 4 দিনে দেখা গেছে 50,000 গাড়ি জমা পড়ে গেছে। এবার 50,000 লোক তো কাজ করছে না অত। আমি ক্যামেরাটা অন করলাম, আমার গাড়ি চলছে কততে দেখো, 27 থেকে নেমে আবার 26-25-এও চলে আসে। এটাই হচ্ছে আমার গাড়ির সব থেকে হাইয়েস্ট স্পিড যখন সোনাই আমার গাড়িতে বসে থাকে। অনেকে এটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে গিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে, মানে কমেন্টে না করলেও এখন পর্যন্ত অনেকেই প্রশ্ন করেছে যে এই যে ওকে বাইকে করে প্রেগন্যান্সি অবস্থায় যে নিয়ে যাও, এটা তো উচিত নয়। আমি একটা কথা বলতে চাই, আমি সাপোজ এখন পার্ক সার্কাস যাব ট্রেনে করে, যদি এখন ট্রেনে করে পার্ক সার্কাস যাই, এখন সকাল বাজে 11টা 11:30, এই টাইমে অফিস টাইমে, আজকে যত হোক আজকে রবিবার মানছি, তোমরা বলো আমি কি গড়িয়া বা বাঘাযতীন থেকে আমি কি ট্রেনে উঠতে পারবো? ওই ভিড়ের মধ্যে ওর প্রেশার লাগবে নিশ্চয়ই, ট্রেনে জার্কিং হবে না মানছি, বাট ওঠার মতন কোনো পরিস্থিতি নেই। এইবার আমি একটা পাবলিক বাসে যাব, পাবলিক বাসে গেলে পরে পাবলিক বাসে 1000 লোকের মধ্যে আমাদের কথা শুনবে না, উলট পালটভাবে ঝাঁকুনি দিয়েই যাবে ওরা, ঠিক আছে? ওদের গর্ত পড়ুক যাই পড়ুক। সেখানে ওলা উবের যদি বুক করি, সেখানে মানছি যে হ্যাঁ উবের বুক করলে বারবার করে আমাদের প্রতি 300-400 টাকা, 300 টাকা ছেড়ে দাও, 400 টাকা বারবার করে আমাদের দেওয়ার মতন ক্ষমতা নেই, পরিষ্কার কথা। আমার নিজের কাছে মোটর সাইকেল আছে, এই মোটর সাইকেলে ওকে বসাই, কিন্তু এটা স্কুটি, খুব ধীরে ধীরে চালাই, যাতে গর্ত ফর্ত সব দেখেই যাই, আমি ধীরে সুস্থে যাই। অতএব আমি মনে করি না যে খুব একটা, আমি তো আর বাইরের লোক নই যে অটো চালাচ্ছি না যে উলটপালটভাবে চলে যাবো বা কথা শুনবো না। অটোর কথাটা এই কারণে উঠলাম যে শিয়ালদা থেকে যদি আমাকে ট্রেনে করে যাইও, আমাকে সেই অটোতে উঠতেই হবে। আর শিয়ালদা থেকে পার্ক সার্কাসের দিক বা সিআইটি রোডের দিকে যে অটোগুলো আসে, তোমরা ভালো করেই জানো যারা গেছো, ওখানকার রাস্তা খুব খারাপ, আর অটোওয়ালারা খুব খারাপভাবে ওখানে গাড়ি চালায়, অটো চালায়। অতএব আমার এটা সব থেকে বেশি প্রেফার করি। ওই গাড়ির যত লাইন রয়েছে ওখানে মাসি ধরেছিল, ঠিক আছে? তো ওই কিন্নর মাসি একজন ধরেছিল, ওকে দেখেছে প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, হাসতে হাসতে এসছে দাও। আর সত্যি কথা বলতে গেলে ওর কাছে ক্যাশ পয়সা খুব কম রয়েছে, মানে নেই বললেই চলে। আমাদের কাছে গুগল পেতে টাকা ছিল, তো আমার কাছে মাত্র 500 টাকা পড়েছিল খুচরো। তখন আমি যে মাসি নাও, ঠিক আছে? এই অবস্থায় দেখলে তো আরও ঝাঁপিয়ে পড়ে না ওরা। যাই হোক, ঠিক আছে, 500 টাকা দিয়েছি। আমার মানি পার্স পুরো ফাঁকা, 5 টাকা, 6 টাকা না 7 টাকা ছিল, 5 টাকা দিয়ে দিয়েছি। আর ও সত্যি কথা বলতে আমাদের কাছে দুজনের কাছেই অনলাইনে টাকা রয়েছে, গুগল পে করতে করতে এমনই অবস্থা, মানি পার্স পুরো ফাঁকা। এই ঢাকুরিয়া সিগন্যালটাতে দাঁড়িয়েছিলাম, ওখানে একটা গান বাজছিল, ঠিক আছে? গানটা শুনে বেশ ভালোই লাগছিল, ঠিক আছে? সুরটা বেশ ভালো, কিন্তু এই সুরটা একজন গায়ক আর একজন নর্মাল লোকের গাওয়ার মধ্যে তফাৎ আছে। সেই নর্মাল লোকটা আবার নর্মাল লোক নয়, যে গানটা লিখেছে সে হচ্ছে আমাদের সিএম, ঠিক আছে? গানটা লিখেছেন, তো সেই গানটা আবার গেয়েছে একজন ভালো গায়িকা। গানটা শুনতে খুব সুন্দর লাগছে, সত্যি কথা বলতে সুন্দর লাগছে। কিন্তু কিছুদিন আগে এইটা একটা ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রাম বা ফেসবুকে, যে দিদি মঞ্চের উপর গাইছিলেন গানটা। স্বাভাবিকভাবে দিদি তো আর গায়িকা নন যে অত সুন্দর সুর দিয়ে উনি গাইবেন, তো ওনাকে একটু মানে অন্যরকম লাগছিল গানটা গাওয়ার সময়, একটু বিকট টাইপের লাগছিল। যাই হোক, কিন্তু গানটা কিন্তু ভালো, দেখেছো তো? ও বলছে কেন বলছো এই কথা, কে কি মনে করবে? কে কি মনে করা না, যেটা বাস্তব সেটা বলছি। উনি হয়তো গানটা লিখেছে, সুর দিয়েছে, মানতে পারি, কিন্তু ওনার গলায় গানটা ভালো লাগছিল না। বাট এইখানে যে গায়িকাটা গান গাইছিলেন, আমি নামটা জানি না তার, বেশ ভালো লাগছিল গানটা। গড়িয়াহাট অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ওপর দিয়ে যাওয়ার কথা, আমি তবু ওপর দিয়ে যাব না, কারণ হচ্ছে গিয়ে এই ওপরে যে রাস্তাটা না আছে এত খারাপ, ওপরটা পর্যন্ত এখনও রিপেয়ার হয়নি, ওই জন্য আমি ওকে নিচ দিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সামনে সিগনালে দাঁড়াতে হতে পারে, তো দাঁড়াবো, তাও ভালো। প্রচণ্ড খারাপ উপরের রাস্তাটা, ওকে এই ঝাঁকুনির রাস্তার মধ্যে নিয়ে যাবো না। তুমি বলো, এটা হচ্ছে, কিন্তু এরা কি আর ইচ্ছে করে আছে? এদের বাড়িঘর কিছু নেই। না এসব ভুলভাল কথা, কিচ্ছু নেই গো, আমরা দেখি তো।
এখন এরা হচ্ছে বাস্তুহারা মানুষ, যাবে কোথায়? আমরা দেখি তো গড়িয়াহাটে যখন বর্ষাকালে এমন এমন সিচুয়েশন আছে, এরা তো তবু ব্রিজের তলায় আছে, বর্ষা হলে পরে গায়ে জল লাগে না। আমি যেখানে বাইক রাখি ওখানে একজন থাকে, বর্ষাকালে আমাদের বিল্ডিংয়ের মধ্যে ঢুকে আসে বাচ্চা কাচ্চা সব মিলে। কি করবে? আবার জানো না, সিকিউরিটি গার্ডরা ওদের তাড়িয়ে দেয়। এখন সিকিউরিটি গার্ডেরও দোষ না, সিকিউরিটি গার্ডের যেরকম ডিউটি দিতে বলে সেরকম করে। আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, ওরে গান গে যা। ठीक है समझ गया। এটাই তো চিত্তরঞ্জন না? তো আমার বাড়িটা মন্দিরটা দেখতে। কি মন্দির? তুমি ঠাকুরের দিক তাকিও না এখন। ওখানে একটা ধোসার দোকান দেখতে পেয়েছে, ও জানতো অবশ্য। বলে চলো একটু ধোসা খাই। যা নেবে একটা প্লেট নাও। হ্যাঁ, খুব সুন্দর, এখানে অনেক কিছু পাওয়া যায়। আসলে না, আমি নর্মাল প্লেনটা খেতে ভালোবাসি। এই যে পাঁপড়টা আছে না, এই পাঁপড়টা। তরকারিটা কিন্তু ভালো লাগে এটা না, বাট শুধু যে এই পাপড়িটা আছে, পাপড়িটা বেশি ভালো লাগে। নর্মাল পাপড়িটা কেমন খেতে রে, চোখ হয়ে যাচ্ছে। আর এই তিনটে যে দেওয়া হয়েছে, এটা তো নর্মাল চাটনি দিয়েছে না, ফেলে দাও, কিন্তু গরম থেকে ফেলেই যাচ্ছে। এইটা পুরো ঘেটে গেছে অ্যাকচুয়ালি চাটনির সাথে। এই তো নিয়ে আস্তে আস্তে হোয়াইট চাটনিটা আমার সব থেকে ফেভারিট। এই হচ্ছে দোকান লিন্টন স্ট্রিট, তার ঠিক নিচে। লিন্টন স্ট্রিটের হচ্ছে পোস্ট অফিস, তার ঠিক নিচটাতে। ঠিক আছে, চলো এখান থেকে মশলা টোসাটা খেলাম, খুব ভালো। দাদা কটার থেকে খোলা রাখো গো তোমরা? কটার থেকে খোলা রাখো? সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা। ঠিক আছে, এই রইল ডিশ। তোমরা এসো। লিন্টন স্ট্রিট হচ্ছে গিয়ে তোমার পোস্ট অফিস, এই সিআইটি রোড, সামনে পদ্মপুকুর আছে, সামনে পদ্মপুকুর অফিস, তার সামনেই হচ্ছে এটা। এই হচ্ছে জায়গাটা, খুব ভালো, খেয়ে ভালো লাগলো, তাই তোমাদেরও বললাম এসে একবার খেয়ে যাও। আমাদের যে কেষ্ট জেঠু আছে না, কেষ্ট কার নাম? কৃষ্ণের নাম কেষ্ট, আর জেঠিমার নাম জানো কি? জেঠিমার নাম হচ্ছে রাধা, মানে জেঠুর নাম হচ্ছে কেষ্ট সাহা, আর হচ্ছে কেষ্ট সাহা, আর হচ্ছে তা জেঠিমার নাম হচ্ছে রাধা, মানে কেষ্ট রাধা। তোমার বাবার নাম হওয়া উচিত ছিল নারায়ণ, তাহলে হয়ে যেত লক্ষ্মী নারায়ণ। One eternity later. গ্রামের লোক চলে এসছে। তুই ভালো আছো? এই যে দেখো, ফাইনালি ওকে রেখে যাচ্ছি, কিন্তু যতবার আসে ততবার ও আমার সাথে চলে যায়। টাটা। এখন ঘড়িতে বাজে এই 5 মিনিট বাকি 4টে বাজতে, আর অন্ধকার হয়ে গেছে। মানে শীতের দিনের বেলা যে কত ছোট দেখো, আর ঠান্ডা লাগছে। আমি আসার সময় ফুলাতে জামা পরে এসেছি, আর যাওয়ার সময় এখন ওই ঘরে পরেছিলাম যে শার্ট, মানে গেঞ্জিটা, সেটা পরেই এখন ব্যাক করছি। আর আরেকটা কথা হচ্ছে, সকলকে জানাতে চাইছি, অনেকে অপেক্ষা করে আছো আমার রাইডিং ব্লগের জন্য। অ্যাকচুয়ালি অনেকেই আছো রাইডিং ব্লগ দেখতে চাও আমাকে অনেক সময় মেসেজও করো ফেসবুকে, যারা আমার সাথে কানেক্টেড আছো। অপেক্ষা করে থাকো আমি রাইডিং, সে আমার বড় রাইড হোক কি ছোট রাইড হোক, অনেকে টাচ, মানে কি বলে, মিস করে আমার রাইডিং ব্লগগুলোকে।
তো তাদের জন্য সুখবর। আর কেউ একটা দিন অপেক্ষা করো, কিছুদিন অপেক্ষা করো, আমি রাইডিং ব্লগ নিয়ে আসছি ধীরে ধীরে। হ্যাঁ, কেটিএমটা নেই আপাতত, কেটিএম নেই তো কি আছে, আমার এই মায়া রয়েছে, মানে কমলাকান্ত না থাকলেও মায়া রয়েছে, এর নাম মায়া। কালকেও বলেছি, আবার আজকেও বলছি, এর নাম মায়া। চলো মায়াকে নিয়ে রাইড স্টার্ট হবে। তার আগে টুকটাক কিছু মডিফিকেশান মায়াতে আমি করাতে চাইছি, যেগুলো আমার ঘরের রয়েছে অলরেডি, সেগুলোকে জাস্ট এর সাথে লাগাবো। যেমন আমার টপ বক্সটা রয়েছে মায়াতে লাগাবো, আর কিছু গার্ড অবশ্যই লাগাতে হবে। আর কিছু মডিফিকেশান আমি করেছি, যেরকম এইগুলোকে লাগিয়েছি, এগুলোকে আমি রাখবো না, অতটা ভালো লাগছে না, এগুলোকে আবার খুলে ফেলে নর্মাল আয়না লাগাবো, লুকিং গ্লাস নর্মাল লাগাবো। আর হচ্ছে তোমার এই সমস্ত সেট আপগুলোকে চেঞ্জ করে দেবো, সামনেটা একটু স্ট্যান্ডার্ড থাকবে। ZX6R, কাওয়াসাকি ZX6R। যাও ভাই, বেরো, সাউন্ডটা তো বেশ ভালো লাগছে, তুমিও যাও। ও সত্যি আওয়াজ। ঢুকেছি, বাড়িতে ঢুকে দেখি মা নেই। মাকে এখন পাড়াতে খুঁজতে বেরিয়েছি, মা পাড়াতে হাঁটতে বেরোয়, ঠিক আছে। এখন কোথায় বন্ধু বান্ধবীদের সাথে গল্প জুড়েছে, এখন মাকে খুঁজতে যেতে হয়েছে আমাকে। মা কত হাঁটছে আজকে, যে কাছাকাছির মধ্যে নেই। ওই যে মা, চাবি দাও, চাবি, চাবি দাও। পিছনে বসাবো, এই যে পিছনে বসো বসো। আমি এমনই বাড়ি ঢুকতাম। পিসি বাড়ি যাবে? কটা বাজে? সবে মাত্র 4:30 বাজে। চলো ঘুরে আসি। ওই দেখো, ওই যে দেখো আয়নাতে মাকে। যাও কোথায়? কোথায় যাবে এখন? এখন পিসি বাড়ি যাবে মা আমার সাথে। খোলো, হ্যাঁ আমি নিয়ে যাবো এখন।